লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ দুআ ও আরাফা। বিশ্বনবী বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও। রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে। ব্ল্যাক স্টোন আল হাজার আল আসওয়াদ, কালো পাথর, এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত। এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিস সালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, দুইটা চোখ দিবেন। কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু। ঘুরে আসবেন, 7টা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বললেন খুযু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। আপনি না পড়লে শিখতে পারবেন? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো, পড়তে পড়তে মরো। বলেন পড়ো, পড়তে পড়তে। যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন। আরাফার দিন রোজা রাখার সওয়াব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। আরাফাতের দিনের রোজার ফজিলত হলো 1 বছর পূর্বের আর 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। বিশাল বিপুল ফজিলতপূর্ণ একটা আমল। এটা হাজী সাহেবদের জন্য প্রযোজ্য না, যারা হজে যায় নাই তাদের জন্য প্রযোজ্য। হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই। আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও, আগে ঘোষণা দাও শিরক করো নাকি। আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পারেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বলি লা শারীকা লাক, ঠিক কি না? আমরা যখন হজের জন্য দাঁড়াই, আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো নাকি, শিরকের সাথে সম্পর্ক আছে নাকি। আমরা বলি লা শারীকা লাক, আপনার সাথে কোন ধরনের শরীক আমরা করি না। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন। সুযোগ হলে রোজা রাখবেন। যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য। ওইটার নাম হচ্ছে রাইয়ান। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা। একবার হু ক্যান এন্টার উইদিন দিস ডোর হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন। একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। তো এই রাইয়ান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যাস করতে হবে। রাজি আছেন তো? আরাফার দিবসের রোজার ফজিলত কত বেশি এটা অনেকে আমরা জানি না। জানলে সত্যি আমরা এই রোজাটা মিস করতাম না। বছরে একবার এই রোজা রাখার সুযোগ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে, আরাফার দিনের রোজা রাখবে, একটি নফল রোজার সওয়াব হিসাবে আল্লাহ তাআলা তার বিগত বছরের, বিগত জীবনের 1 বছর এবং সামনের 1 বছর, সর্বমোট 2 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ, কত ফজিলত এই রোজাটির রয়েছে। সুতরাং এই আরাফার রোজা বছরে একবার জিলহজ মাসে আসে, এই দিনটিতে আমরা রোজা রাখবো। আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। কেননা এই দিনটির ফজিলত সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিসে আমি দেখেছি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে আল্লাহ তাআলা এত বেশি বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন যা পৃথিবীর অন্য কোনো দিনে এত মাফ করেন না। সুবহানাল্লাহ। এই একটি মাত্র দিন যেই দিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কেন? এই দিনটাই কিন্তু হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত থাকে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা তারা পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এমনি ভাবে তারা আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরববাসীদেরকে নিয়ে গর্ব করে, ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখো এলোমেলো চুল নিয়ে তারা আজকে ময়দানে হাজির হয়েছে। আল্লাহ আরাফবাসীদেরকে নিয়ে, আরাফে অবস্থিত হাজী সাহেবদেরকে নিয়ে প্রাউড করে, তিনি গর্ব করেন ফেরেশতাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। এই দিনটিতেই আরাফার দিবসে আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজের সময় কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল হয়, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণে এই আয়াত নাজিল হয়। সুতরাং এই দিনটি হলো একটি শ্রেষ্ঠ দিন, একটি গুরুত্বপূর্ণ দিন। পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। কোন দিন? কথা বলেন। হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার আর রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হাজ্জু আরাফা। আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আর হজে সব করেছে, আরাফা করে নাই, হজ হবে না। কথা বলেন, হজ হবে না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ দুআ ও আরাফা দিন। কোন দিন?